10 দফা দাবিতে কালিয়াগঞ্জ বিডিও অফিসে সিটুর ডেপুটেশন। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, সমকাজে সমবেতন, মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি সহ মোট 10 দফা দাবিতে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন দিল সিটু। সোমবার দুপুরে লাল ঝান্ডা হাতে সুকান্ত মোড় থেকে একটি মিছিলের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। মিছিল শেষে বিডিও অফিসের সামনে পৌঁছে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে সিটু কর্মী ও সমর্থকেরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর জেলা সভাপতি রঞ্জন দাস, কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষ, দেবাশিস পাট্টাদার, দিগেন রায় সহ নানা নেতৃত্ব। বিক্ষোভ চলাকালীন একটি প্রতিনিধি দল বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেয়। পরে সৌজন্যমূলক আলোচনায় দাবিগুলি পূরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আবেদন জানায় সংগঠন। সিটুর উত্থাপিত দাবিগুলির মধ্যে ছিল পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করা, মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি, রান্নার কর্মীদের 12 মাস ভাতা প্রদান, নতুন শ্রমকোড বাতিল, সমকাজী সমবেতন নিশ্চিত করা এবং রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের আজ এবং আগামীকাল এই দুদিন ধরে সারা রাজ্যব্যাপী সিআই2 কৃষক সভা সহ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক কর্মী যারা আছেন তারা প্রতিবাদ করবেন। তার কারণ আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে রেল হকার উচ্ছেদ হচ্ছে এবং রেল হকার উচ্ছেদ আমরা বলছি পুনর্বাসনের ব্যবস্থা করে প্যাকেজ ঘোষণা করে উচ্ছেদের বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করতে সরকার শুনছে না। গতকাল রাতে নৃশংসভাবে আমাদের দুজন নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড সুজন চক্রবর্তী এবং আমাদের ছাত্র আন্দোলনের নেতা কমরেড সৃজন ভট্টাচার্যের উপর নৃশংস আক্রমণ, হকার বন্ধুদের উপর আক্রমণ করে পুলিশ বুলডোজার নীতি চালিয়ে দিয়ে জোর করে তাদেরকে মেরে গ্রেপ্তার করে একটা নৃশংস আক্রমণের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি সারা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিড ডে মিলের কর্মী যারা আছেন তাদের কোনো রকম ভাতা বৃদ্ধির বিষয়ে গত সরকার অর্থাৎ তৃণমূলের সরকারও কোনো সদর্থক ভূমিকা নেয়নি। বর্তমান সরকারও এই বিষয়ে কোনো রকম কথা বলছে না। অথচ মিড ডে মিলের কর্মীরা আমাদের রাজ্যের প্রকল্পগুলোকে উন্নয়নের ক্ষেত্রে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনারা জানেন। তাদের ভাতা কোনো রকমভাবেই বাড়ছে না। এই মিড ডে মিলের কর্মীদের ভাতা অবিলম্বে বৃদ্ধি করা, হকার উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করে সরকারকে একটা সহমতের জায়গায় আসা, গতকাল আমাদের যে সৃজন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে, নিঃশর্ত মুক্তি, আমরা তাই এই সমস্ত কিছু প্রতিবাদ জানিয়ে এবং গতকাল রাতে যাদবপুর স্টেশনে পুলিশের নৃশংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এখানে আমরা মিছিল করে এখানে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম। একই রকমভাবে আমাদের জেলার সর্বত্র কালকে সর্বত্র এই ধরনের প্রতিবাদ আমরা সংগঠিত করছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।